তামাম পৃথিবীর সকল মানুষের আব্বাজানের নাম কি? সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাম। আচ্ছা বলুন তো, আমাদের আব্বাজানের বাড়ি কোথায় ছিল, বা বাড়ি কোথায়? জান্নাতে। কোথায়? বাবার বাড়ি যদি জান্নাতে হয় তাহলে ছেলের বাড়ি কোথায়? কথা কর না। বাবার বাড়ি যদি জান্নাতে হয় আমাদের বাড়িও জান্নাতে। প্রশ্ন হলো, বাবা যদি জান্নাতেই বাবার বাড়ি হয়, আমাদের বাড়ি যদি জান্নাতে হয়, তাহলে আমরা পৃথিবীতে কেন আসলাম? তো এই প্রশ্নের লম্বা ছড়া উত্তর, তবে এর ফাঁকে এতটুকু শুধু বলি, আব্বাজানের একজন দুশমন আছে। এই দুশমনের নাম হলো ইবলিস, শয়তান। কি বলেন? ইবলিস, শয়তান। আচ্ছা বলুন তো, যদি বাবার দুশমন হয়, ওই দুশমন ছেলের দুশমন কিনা? এটা জোরে বলেন, দুশমন কিনা? যদি বাবার দুশমন হয়, সে দুশমন ছেলেরও দুশমন। তো আপনারা জানেন, আব্বাজানকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আব্বাজানকে ইলম শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ পাক নিজে বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আব্বাজানকে বিশাল ইলমের ধনভাণ্ডার দিয়েছিলেন। এক পর্যায়ে আব্বাজানের সম্মানার্থে সকল ফেরেশতাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, উসজুদু লি আদম, তোমরা সবাই আদমকে সিজদা করো। আল্লাহর হুকুম পালন করার জন্য সকল ফেরেশতারা সিজদা করলেন। আল্লাহ পাক বলেন, ফাসাজাদুল মালায়েকা, সকল ফেরেশতারা সিজদা করছেন। কিন্তু ফেরেশতাদের শিক্ষক ছিল, মুআল্লিমুল মালায়েকা কে ছিল? ইবলিস। ইবলিস কি করে নাই? সিজদা করে নাই। লম্বা ঘটনা, কেন সিজদা করে নাই? যখন জিজ্ঞাসা করা হলো, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা লিমা আমারতুক, তোমাকে কিসে নিষেধ করা হলো যে তুমি আমার আদেশ তুমি পালন করো নাই? তখন সে প্রতি উত্তরে বলেছিল, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া, আদমরে বানাইছেন মাটি দিয়া। তো মাটি থেকে নিচে আগুন উপরের দিকে ওঠে, তো আমি কেন মাটির কাছে মাথা নত করব? সে অস্তাকবার, অহংকার করেছিল, আবা অস্বীকার করেছিল, ওয়াস্তাকবার অহংকার করেছিল। আল্লাহ বলেন, ওয়া কানা মিনাল কাফিরিন, যার কারণে সে কাফের অন্তর্ভুক্ত হয়ে গেল। যখন সে কাফের অন্তর্ভুক্ত হয়ে গেল, বরং তো তার জন্য জাহান্নাম অবধারিত হলো কি হলো না? জাহান্নাম অবধারিত হয়ে গেছে। সে আল্লাহর কাছে চ্যালেঞ্জ করলো, আল্লাহ যে আদমের কারণে আমার জাহান্নাম অবধারিত হয়ে গেল, জান্নাত আমার উপরে ওয়াজিব হারাম হয়ে গেল এবং জাহান্নাম অবধারিত হয়ে গেল, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ আমি এই আদমের এবং তার সন্তানদের পথে আমি ওত পেতে বসে থাকব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবলিস কি চাইলেন? অনুমতি চাইলেন যে আল্লাহ, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেন, মানে আমার হায়াত কিয়ামত পর্যন্ত দিয়ে দেন। আল্লাহ তাআলা তার আবেদন মঞ্জুর করলেন। আবেদন মঞ্জুর করার পরে সে চ্যালেঞ্জ করলো, আল্লাহ যে আদমের কারণে আমার জাহান্নাম আমার উপর ওয়াজিব হয়ে গেল, আমি ওই আদমকেও তার সিরাতে মুস্তাকিম থেকে তাকে পদবিচ্যুত করাবো এবং আদমের সন্তানদেরকেও আমি জাহান্নামে না নিয়ে ক্ষান্ত হব না। সে বলেছিল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস সেদিন বলেছিল, ও রব, যে আদমের কারণে আমার জান্নাত হারাম হয়ে গেছে, যে আদমের কারণে জাহান্নাম আমার উপরে ওয়াজিব হয়ে গেছে, ওই আদম এবং আদমের সন্তানদেরকে সিরাতে মুস্তাকিমের পথ থেকে বিচ্যুতি করার জন্য আমি তাদেরকে শুকরগুজার বান্দা হিসেবে রাখবো না। আমি তাদের ডান দিক থেকে ধোঁকা দেব, আমি তাদের বাম দিক থেকে ধোঁকা দেব, আমি তাদের সামনের দিক থেকে ধোঁকা দেব, আমি তাদেরকে পেছন দিক থেকে ধোঁকা দেব। যত রকমের ধোঁকা আছে সকল ধোঁকাই আমি আদম এবং আদমের সন্তানদেরকে দেব। আদম এবং আদমের সন্তানদেরকে ধোঁকা দিয়ে আমি তাদেরকে অবশ্যই অবশ্যই আমার মতো জাহান্নামী বানিয়ে ছাড়বো। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, এই ছোট্ট ঘটনা শোনার পরে আপনারা কি বুঝলেন? আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, বলেন তো, আদমের সাথে
সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের যে শত্রু প্রকাশ পেয়েছে, যে আমাদের বাবাকে চ্যালেঞ্জ করেছে যে তোমাকেও জাহান্নামে নিব, তোমার সন্তানদেরকেও জাহান্নামে নিব, বলেন তো এই শত্রুতার মূল পয়েন্টটা কোথায় ছিল? ইলম। কোথায় ছিল বলেন? ইলম। আদম আলাইহিস সালামের ইলম ছিল বিদায় আদম আলাইহিস সালামকে সকল ফেরেশতাকে সিজদা করতে বলেছে ইলমের সম্মানার্থে। সকল ফেরেশতারা সিজদা করেছে, কিন্তু অহংকার করে কে ফেরেশতা সিজদা করে নাই? ইবলিস সিজদা করে নাই। তাহলে ইবলিস ওই মূল ঘটনা ছিল যে ইলম, ওই ইলম নিয়ে যখন ইবলিস কি করেছে? অহংকার করেছে, সিজদা করে নাই, তাকাব্বুরি করেছে, তখনই ইবলিস কি হয়ে গেল? মালউন হয়ে গেল। প্রিয় হাজিরিন, আমার আলোচনার মূল বিষয়বস্তু হলো জাগতিক শিক্ষা বনাম দ্বীনি শিক্ষার পার্থক্য। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামে হাকিমের সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছিলেন, সে আয়াতটুকুন ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সে আয়াতের অর্থ কি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী আপনি পড়ুন। আপনারা সেই ঘটনা শুনেছেন, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম এই আয়াত নাজিল করেন নাই আকিমুস সালাহ, কিংবা এই কথা বলেন নাই আকিমুদ্দিন ওয়া আতুজ যাকাত, এই কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ বলেছেন ইকরা, পড়ো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের সর্বপ্রথম আয়াত নামাজ পড়ার জন্য বলেন নাই। সর্বপ্রথম আয়াত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রোজা রাখার কথা বলেন নাই, দিন কায়েমের কথা বলেন নাই। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেছেন পড়ো। তার মানে আমরা বুঝতে পারলাম শিক্ষার গুরুত্ব এতটাই অপরিসীম যে মহান রব্বুল আলামিন শিক্ষিত হওয়ার জন্য সর্বপ্রথম পড়ার আদেশ করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের অন্য আয়াতে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী আপনি বলে দিন, যারা শিক্ষিত এবং যারা মূর্খ এরা কখনো কি সমপর্যায়ের? আপনাদের কাছে আমার প্রশ্ন, একজন মূর্খ কি একজন শিক্ষিত ব্যক্তির সমপর্যায়ের হতে পারে? না। এই কথা বোঝার জন্য কোরআনের আরেকটি আয়াতে আমরা চলে যাব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার সেই আয়াতের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী যারা চোখে দেখে এবং যারা চোখে দেখে না এরা কখনো সমপর্যায়ের হতে পারে না। কারণ একজন চক্ষুওয়ালা ব্যক্তি চলার পথে তার কোনো ভয় থাকে না, উৎকণ্ঠা থাকে না, সে নির্ভয়ে চলতে পারে। যার চলার পথে তার এই ভয় কাজ করে না যে সে গর্তে পড়ে যাবে, রাস্তার বাহিরে চলে যাবে। কিন্তু একজন অন্ধ ব্যক্তি যখন রাস্তা বের হয় তখন তার মনের মধ্যে ভয় কাজ করে, তখন তার মনের মধ্যে উৎকণ্ঠা কাজ করে, না জানি সে চলতে গিয়ে গর্তের মধ্যে নিপতিত হয়ে যায়। আমার ভাইরা, একজন অন্ধ ব্যক্তি যেমন একজন চক্ষুওয়ালা ব্যক্তির সমপর্যায়ের নয়। অন্ধওয়ালা ব্যক্তি চলার সময় সব সময় তার অন্তরের মধ্যে ভয় কাজ করে, না জানি চলতে গিয়ে আমি গর্তের মধ্যে পড়ে যাই, না জানি চলতে গিয়ে আমি রাস্তার মধ্যে পড়ে যাই, না জানি চলতে গিয়ে আমার পায়ে কাটা বিদ্ধ হয়। এ ধরনের ভয় সব সময় ওই অন্ধ ব্যক্তির অন্তরে কাজ করে। কিন্তু যে ব্যক্তি চোখে দেখে ওই ব্যক্তির মনের মধ্যে কখনো এই ভয় কাজ করে না। সে নির্ভয়ে চলতে পারে, সে নির্ভয়ে দৌড়াতে পারে, নির্ভয়ে রাস্তা পারাপার হতে পারে। ঠিক তেমনি ভাবে যে ব্যক্তির মাঝে শিক্ষার গুণ আছে, ঠিক যে ব্যক্তির মাঝে শিক্ষার আলো আছে, ওই ব্যক্তির অন্তর কখনো এই ভয় আসে না যে এই ভয় আসে না যে আমি হালাল হারাম জানবো না। মানুষের অন্তরে যখন শিক্ষার গুণ চলে আসে, ওই শিক্ষার কারণে সে হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করতে পারে, ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে পারে। ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করার কারণে, শরীয়তের জায়েজ নাজায়েজের মধ্যে পার্থক্য করার কারণে ওই চক্ষুওয়ালা ব্যক্তি এবং অন্ধওয়ালা ব্যক্তির মাঝে যেমন পার্থক্য হয়ে যায়, একটা মানুষ শিক্ষিত হওয়ার পাশাপাশি কারণে তার মধ্যেও ওই রকম ভালো মন্দে পার্থক্য হওয়ার বুঝ তার মধ্যে চলে আসে। প্রিয় হাজিরিন, এই কথার দ্বারা তো বুঝলাম যে শিক্ষিত ব্যক্তির দাম অনেক বেশি। এখন প্রশ্ন হলো, রব আমরা কোন শিক্ষায় শিক্ষিত হব? এই প্রশ্নটা যদি আমরা স্বয়ং আল্লাহকে করি, আল্লাহ নিজে উত্তর দিয়ে দেন। আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বলেন, নবী আপনি পড়ুন কার নামে? যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার নামে আপনি কি করেন? পড়েন। প্রিয় হাজিরিন, পৃথিবীতে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে। এক ধরনের শিক্ষাকে আমরা বলি ইলমে ওহী, আরেক ধরনের শিক্ষাকে বলি আমরা জাগতিক শিক্ষা।
ইলমে ওহী এবং জাগতিক শিক্ষার প্রথম পার্থক্য হলো নিয়তের মধ্যে পার্থক্য। বলেন কিসের মধ্যে পার্থক্য? নিয়তের মধ্যে পার্থক্য। আজকে একজন ছেলে যখন সে স্কুলে পড়ছে, যখন সে ডিগ্রি অর্জন করছে, তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কি কারণে পড়াশোনা করতেছেন, দেখবেন সে প্রতি উত্তরে বলবে যে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি শিক্ষিত হব। দিন শেষে উদ্দেশ্য হলো টাকা ইনকাম করা। কি ইনকাম করা বলেন? একজন মানুষ ডিগ্রি পাস করছে, MA পাস করছে, BCS করছে, এইগুলোর উদ্দেশ্য কি? টাকা পয়সা ইনকাম করা। কিন্তু ঠিক অপরদিকে যে ব্যক্তি দ্বীনি ইলম শিখে, তাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন আপনি কি কারণে ইলম শিখছেন, তাকে যদি আপনি বলেন, সে 1 নম্বর উত্তর দিবে আমি শুধুমাত্র আমার রবকে খুশি করার জন্য ইলম শিখছি। আপনারা এদিকে তাকান। ক্লাসে যদি ছাত্র মনোযোগী হয়, শিক্ষক কথা বলতে পারে না। কোরআনের মজলিসের একটা আদব আছে, কোরআনের মজলিসে আদব রক্ষা করবেন। আল্লাহর কোরআনের কথা বলা হচ্ছে, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের আয়াত পড়া হয়, কোরআনের আলোচনা করা হয়, সেখানে কথা বলা হারাম হয়ে যায়। এটা কোরআন শরীফের আয়াত, যে কথাটা এখন বললাম। আল্লাহর ওয়াস্তে মাহফিলের এবং কোরআনের মজলিসের আদব বজায় রাখবেন ইনশাআল্লাহ। কে আসলো কে গেল আপনারা ওই দিকে না তাকায় আপনারা কথার দিকে মনোযোগী হন, তাহলে আমি আমার কথাগুলি আপনাদেরকে বুঝাইয়া বলতে পারবো। তাহলে প্রথম বলতেছিলাম জাগতিক শিক্ষা এবং দ্বীনি শিক্ষার প্রথম পার্থক্য হলো কিসের মধ্যে? নিয়তের মধ্যে। বলেন কিসের মধ্যে? নিয়তের মধ্যে পার্থক্য। আমরা ইলম শিখি এই কারণে আমরা আল্লাহকে চিনব। কাকে চিনব? আল্লাহকে চিনব। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ মাখলুক কাকে ঘোষণা দিয়েছেন? মানুষকে। মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। আশরাফুল মাখলুকাতের সাথে এবং চতুষ্পদ জন্তুর সাথে একটা কমন পার্থক্য আছে। দেখেন, চতুষ্পদ জন্তু খায়, আমরাও খাই। চতুষ্পদ জন্তু চলাফেরা করে, আমরাও চলাফেরা করি। চতুষ্পদ জন্তু বাচ্চা হয়, আমাদেরও ছেলে মেয়ে হয়। তারও যৌন চাহিদা আছে, আমাদেরও যৌন চাহিদা আছে। তারও পেটের চাহিদা আছে, আমাদেরও পেটের চাহিদা আছে। সেও খায়, আমরাও খাই। সেও ঘুমায়, আমরাও ঘুমাই। কিন্তু একটা কমন পার্থক্য হলো, ওই চতুষ্পদ জন্তু কি খাবে এর হিসাব পরকালে দেওয়া লাগবে না, কি খাবে না এর হিসাবও পরকালে দেওয়া লাগবে না, কোথায় যাবে কোথায় যাবে না এর হিসাব পরকালে দেওয়া লাগবে না। কিন্তু আমি যেহেতু আশরাফুল মাখলুকাত হয়েছি, আমি কোথায় থেকে টাকা আর্ন করব, কোথায় খরচ করব, কোথায় যাব কোথায় যাব না, কি শুনবো কি শুনবো না, কি বলবো কি বলবো না, কার পেছনে চলবো কার পেছনে চলবো না, কার অনুসরণ করব কার অনুসরণ করব না। খোদার কসম, আমার পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত আমার প্রতিটি বিষয়ের হিসাব দিতে হবে। যেহেতু প্রতিটি বিষয়ের হিসাব দিতে হবে, সেহেতু আমি আমার মন মতো চলতে পারি না। আর আমি যদি আমার মন মতো চলে যাই, তাহলে আমার পার্থক্য ওই কুকুরের মতো হয়ে যাবে, আমার সম্পর্ক ওই চতুষ্পদ জন্তুর সাথে হয়ে যাবে। চতুষ্পদ জন্তুর যেমন নিজের মন চাই জিন্দিগি চলতে পারে, মানুষ কখনো চতুষ্পদ জন্তুর মতো নিজের মন চাই জিন্দিগি চলতে পারে না। ঠিক কিনা বন্ধুগণ? মানুষের সাথে চতুষ্পদ জন্তুর এই কমন পার্থক্য, মানুষ তার মন মতো চলতে পারবে না। মানুষ যেহেতু মন মতো চলবে না, মানুষ তার শিক্ষা ব্যবস্থাও মন মতো গ্রহণ করতে পারবে না। মানুষ দেখতে হবে রব আমাকে কি শিখতে বলেছে, আমাকে সেটাই শিখতে হবে। আমি আমার আলোচনার শুরুতেই একটা মেসেজ দিয়ে দেই, জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়া সওয়াবের কাজ শর্ত সাপেক্ষে। কি সাপেক্ষে বলেন? শর্ত সাপেক্ষে। মানবতার উন্নয়ন, মানব সেবায় সে শিক্ষা কাজে আসতে হবে এবং রবকে খুশি করার জন্য পড়াশোনা করতে হবে। তবে শুধুমাত্র অর্থ ইনকাম করার জন্য, দুনিয়াবী শিক্ষা তো দূরের কথা, আপনার ইলমে ওহী যদি শুধুমাত্র রবেরকে সন্তুষ্ট করা ব্যতীত টাকা ইনকামের জন্য পড়ে, তাহলে আল্লাহ রাসূল বলেন লাম ইয়াজিদ রিহাল জান্নাহ, সে জান্নাত তো পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে বলুন তো, জাগতিক শিক্ষা এবং ইলমে দ্বীন শিক্ষার প্রথম পার্থক্য কি পেলাম? 1 নম্বর পার্থক্য আমরা নিয়তের মধ্যে পার্থক্য পেলাম, যে আমাদের উদ্দেশ্য হলো রবকে চেনা, আমাদের উদ্দেশ্য হলো আল্লাহকে চেনা, আমাদের উদ্দেশ্য হলো পরকালমুখী হওয়া, রবের পরিচয় জানা। এবার আসেন, এই ইলমে দ্বীনের জাগতিক উপকারিতা কি? আপনি হয়তো বলতে পারবেন যে হুজুর তো ঠিক আছে, কোরআন হাদিস শিখলাম, কোরআনের শিক্ষা শিক্ষিত হলাম, জাগতিক কোনো উপকার তো মনে হইল না।
আমি আপনাদেরকে বাস্তবতার আলোকে জাগতিক শিক্ষা এবং ইলমে দ্বীনের পার্থক্য হিসাবে ইলমে দ্বীনের দুনিয়াবি উপকারিতার দুই একটি উদাহরণ দিচ্ছি। প্রিয় উপস্থিতি, ইলমে দ্বীনের একটি উপকারিতা হলো জবাবদেহিতা। বলেন কি? জবাবদেহিতা। অর্থাৎ প্রতিটি মানুষ জবাবদেহি হবে। স্বামী স্ত্রীর কাছে জবাবদেহি থাকবে, স্ত্রী স্বামীর কাছে জবাবদেহি থাকবে, পরিবার কর্তা যে শেষ জবাবদেহি থাকবে, মুহতামিম শিক্ষকদের কাছে জবাবদেহি থাকবে, শিক্ষক মুহতামিমের কাছে জবাবদেহি থাকবে, রাষ্ট্রকর্তা প্রজাদের কাছে জবাবদেহি থাকবে, একজন মেম্বার প্রজার কাছে জবাবদেহি থাকবে, একজন রাষ্ট্রপতি প্রজার কাছে, রাষ্ট্রের কাছে, রাষ্ট্রযন্ত্রের কাছে জবাবদেহি থাকবে। সে তার মন মতো চলতে পারবে না। মনে রাখবেন, এই জবাবদেহিতা শিক্ষা দেয় একমাত্র ইলমে দ্বীন, একমাত্র ইলমে ওয়াহী। বলতে পারেন কিভাবে? আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেই বুঝতে পারবেন। দ্বিতীয় খলিফা সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার ঘটনা। রাষ্ট্রীয়ভাবে কম্বল বিতরণ হয়েছে। কি বিতরণ হয়েছে? কম্বল বিতরণ হয়েছে। সকলে একটা একটা চাদর পেয়েছে। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিম্বরে দাঁড়ালেন, তখন তিনার গায়ে দুইটা চাদর। কয়টা চাদর? দুইটা। একজন প্রজা বললেন, আমিরুল মুমিনিন, খুতবা পরে দিয়েন, আগে একটা প্রশ্নের জবাব দেন। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, আমিরুল মুমিনিন, রাষ্ট্রীয়ভাবে আমরা সকলেই পেলাম একটা মাত্র চাদর, কিন্তু আপনি পেলেন, আপনার গায়ে দেখতেছি দুইটা চাদর। রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমার যেমন অধিকার, আপনি রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও আপনারও সেম অধিকার, কোনো পার্থক্য নাই। কিন্তু আপনার কাছে আমরা দেখতেছি দুইটা চাদর। দুইটা চাদর আপনি কোথায় থেকে পেলেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই প্রশ্নের উত্তর আমি দেব না, আমার ছেলে দিবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম ছিল আব্দুল্লাহ, যিনাকে আমরা চিনি আব্দুল্লাহ ইবনে ওমর নামে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কি বললেন? ও রাষ্ট্রের প্রজারা, তোমাদের দাবিও ঠিক, যুক্তিও ঠিক, যে সকলে একটি একটি চাদর পেয়েছে, আমরা একটা পেলাম, আপনি কেন দুইটা পেলেন? আপনি কেন দুইটা গায়ে দিলেন? তাহলে তোমরা শুনে রাখো, কিছুক্ষণ আগে বাবা যখন নামাজের ইমামতি করতে আসবেন, যেহেতু 17 টাকা ফরজ, তো পুরুষের শরীরে দুইটা অংশ আছে, নাভি থেকে নিম্নাংশ এবং নাভি থেকে উপরের অংশ। আর একজন ইমামের যেহেতু গা ঢাকা থাকাটা আবশ্যক, বাবা পেয়েছে একটা মাত্র চাদর। যদি একটা মাত্র চাদর গায়ে দেয়, তাহলে হয়তো উপরের অংশ ঢাকা যায়, না হয় নিচের অংশ ঢাকা যায়। দুইটা অংশের কোনো একটা অংশ খোলা থাকে। বাবা ওই তার দ্বিতীয় অংশটা ঢাকার জন্য বাবা আমার চাদরটা বাবা গায়ে দিয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গায় স্থানীয় কোনো মেম্বারকে আপনি প্রশ্ন করিয়েন যে, ও মেম্বার সাহেব, আমি তো আজকে 2 কেজি চাল পেয়েছি, আপনি কয় কেজি চাল পেয়েছেন? আমার তো মনে হয় আপনার ঘরে চাল আরো বেশি গেছে। এই প্রশ্নটা যদি আপনি একজন স্থানীয় মেম্বারকে করেন, আপনি এমপি মন্ত্রী বাদ দেন, আপনি প্রধানমন্ত্রী বাদ দেন, আপনি স্থানীয়ভাবে একজন মেম্বারকে যদি এই জবাবদেহিতার প্রশ্ন করেন, বলেন তো আপনার পিঠের চামড়া রাখবে না থাকবে? একটু কথা কর না, পিঠের চামড়া কি থাকবে? পিঠের চামড়া রাখবে না। ইসলামী শিক্ষা আমাকে এটাই শিক্ষা দেয়, জবাবদেহিতা করতে হবে। ইসলামী শিক্ষার প্রথম উপকারিতা যেটা আমি আপনাদের সামনে বর্ণনা করছি, সেই উপকারিতা হলো মানুষ জবাবদেহির আওতাভুক্ত থাকবে। আর এই জবাবদেহি আওতাভুক্ত থাকবে, এটা আমাকে জাগতিক শিক্ষা আমাকে শিক্ষা দেয় না। এই শিক্ষা দেয় শুধুমাত্র আমাকে ইলমে ওয়াহী। কে শিক্ষা দেয়? ইলমে ওয়াহী। প্রিয় হাজিরিন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার আরেকটি ঘটনা। তিনি একদিন মরুভূমি দিয়ে কোথাও সফর করতে লাগলেন। সফরের এক পর্যায়ে তার পিপাসা পেয়েছে। তিনি দেখতে পেলেন একজন রাখাল কিছু বকরি চড়াচ্ছে, এদিকে তিনার তৃষ্ণা পেয়েছে। তিনি ওই রাখালকে বললেন, ভাই, তুমি আমাকে কিছু দুধ দাও, আমি ওই দুধ খেয়ে আমার তৃষ্ণা নিবারণ করি। রাখাল প্রতি উত্তরে বললেন, ভাই, আমার মালিক শুধুমাত্র আমাকে অনুমতি দিয়েছে দুধ খাওয়ার জন্যে,
অন্য কাউকে দেওয়ার অনুমতি আমাকে দেয় নাই, সুতরাং মালিকের অগোচরে আমি আপনাকে দুধ দিতে পারি না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে খুশি হলেন, যাক আমার এই দেশে বা আমার এই রাজ্যে এমন ব্যক্তিও আমি পেয়েছি যে রাখাল হওয়া সত্ত্বেও আল্লাহকে ভয় করে বা মালিককে ভয় করে, মালিকের আমানত সে খেয়ানত করে না, মালিকের আমানত খেয়ানত সে করে না। কিন্তু পরক্ষণে মনে হলো পৃথিবীতে তো চাটুকারের অভাব নাই। কিসের অভাব নাই? চাটুকারের অভাব নাই। সারা জীবন ইসলামের কোনো খবর থাকে না, কিন্তু সময় মতো টুপি মাথায় চলে আসে। কি মাথায় চলে আসে? টুপি মাথায় আসে, তসবিহ হাতে আসে, পট্টি আসে। আচ্ছা বলুন তো, যারা 5 বছর পরে শুধু নির্দিষ্ট একটা সময়, আমি কোনো দলের নাম বলছি না, যেই করুক, শুধু নির্দিষ্ট একটা সময় মাথায় টুপি দেয়, নির্দিষ্ট একটা সময় তসবিহ হাতে নেয়, নির্দিষ্ট একটা সময় কি করে আপনার পট্টি পরে, নির্দিষ্ট একটা সময় হিজাব পরে, আপনি বলুন তো এই লোকটা ধর্ম ব্যবসায়ী না সারা জীবন যে নামাজ রোজা হজ যাকাত সব কিছু আদায় করে সে ধর্ম ব্যবসায়ী? কে ধর্মকে ব্যবহার করে? যে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য টুপি মাথায় দেয়, যে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য নিজের আখের গোছানোর জন্য তসবিহ হাতে নেয়, যে শুধুমাত্র নিজের আখের গোছানোর জন্য আপনার পর্দা করে, নিজের আখের গোছানোর জন্য উলামায়ে কেরামের সাথে সম্পর্ক স্থাপন করে, নিজের আখের গোছানোর জন্য উমরা করে। বুঝা গেছে এই লোকগুলি নির্দিষ্ট সময়ে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য করে, দেখো আমি দিনদার, আমি শরিয়া কায়েম করে ফেলবো, আমি এই করব, আমি সে করব। আমরা বুঝে নিলাম যারা শুধুমাত্র ক্ষমতা পাওয়ার জন্য নির্দিষ্ট সময় হুজুর সাজে, এ আসলে হুজুর নয়, এ হলো ধর্ম ব্যবসায়ী। এ কি বলেন? ধর্ম ব্যবসায়ী। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো, এ আসলে কি ধর্ম ব্যবসায়ী কিনা, এ আসলে ধর্ম ব্যবসায়ী কিনা, একটু পরীক্ষা করে নেওয়া যাক। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি তোমাকে কিছু টাকা দেই, টাকার বিনিময়ে তুমি আমাকে একটা বকরি দাও। টাকার বিনিময়ে কি দাও? বকরি দাও। দেখলো রাখাল রাজি হচ্ছে না, বললো না আমি টাকার বিনিময়ে আপনাকে বকরি দিতে পারবো না, আমার মালিকের খেয়ানত হবে, মালিক আমাকে অনুমতি দেয়নি। প্রিয় হাজরিন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আরেকটা পরীক্ষা করলেন। ঠিক আছে বুঝলাম, তুমি যদি আমাকে বকরির দুধ দাও কিংবা বকরি আমার কাছে বিক্রি করে ফেলো, তোমার মালিক জেনে যাবে এবং তোমাকে শাস্তি দিবে। এক কাজ করো, তুমি একটা বকরি আমাকে দিয়ে দাও, যদি বকরিটা না এ কথা তোমাকে প্রশ্ন করে তখন তুমি বলবা বাঘ এসে খেয়ে ফেলছে। চিন্তা করেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে চুরির পদ্ধতিও শিখিয়ে দিচ্ছে। প্রতি উত্তরে রাখাল বলল, ঠিক আছে বুঝলাম, আপনি আমাকে বললেন বাঘ এসে খেয়ে ফেলেছে এমন উত্তর দেওয়ার জন্যে, হয়তো আমি মালিককেও বলবো যে মালিক মালিক বাঘ এসে বকরি খেয়ে ফেলেছে, এজন্য আমি বকরিটা আমার থেকে চলে গেছে, আমি মাঝখানে টাকার মালিক হলাম, বকরিও আপনি পেয়ে গেলেন, মালিকও সান্ত্বনা দিলাম। কিন্তু ও মুসাফির, তুমি আমাকে জবাব দাও, কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন যখন আমাকে প্রশ্ন করবে তোর মালিকের কি করেছিস, তোর মালিকের যে আমানত ছিল সে আমানতের খেয়ানত করেছিস, সেই খেয়ানতের উত্তর তুই আমাকে দে। সেই দিন তুই মালিককে ভয় করিস নাই, তোর অন্তরের মধ্যে কি এটা ছিল না, তোর রব কোথায়, তোর রব তো তোকে দেখতেছে, এই ভয় কি তোর অন্তরে ছিল না? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে মুসাফির, ফাআইন আল্লাহ, তাহলে আল্লাহ কোথায় তুমি আমাকে বলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে এতটাই খুশি হলেন যে হ্যাঁ, এই রাজ্যের প্রজাদের অন্তরে আল্লাহর ভয় সত্যি এসেছে। আচ্ছা আপনি আমাকে বলুন তো, এই ভয়টা কিসের কারণে এসেছে? দিন ইসলামের কারণে। কিসের কারণে? দিনের কারণে, পরকালের জবাবদেহিতার কারণে, রবের ভয়ে। ওই রাখাল চিন্তা করেছে আমার মালিকের আমানত খেয়ানত করা যাবে না। এরকম ভয় যদি প্রতিটি মানুষের অন্তরে চলে আসে তাহলে এই সমাজ সোনায় সোহাগা হয়ে যাবে। এই দেশ জনগণের আমানত, তারও আগে যদি বলি এই দেশ রব কর্তৃক আমানত। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই দেশের এই ভূখণ্ডের মালিক শুধুমাত্র রব। আমরা হলাম ভাড়াটিয়া। আমরা কি বলেন? আমরা হলাম ভাড়াটিয়া। আর যারা আমাদের খাদেম, যারা এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হয়, এরা হলো আমাদের খাদেম। এরা আমাদের কি? খাদেম। মনে রাখবেন, কোন খাদেম যদি
কোন চাকর যদি মালিকের উপরে খবরদারি করে সময় মতো, মালিক কিন্তু ওই চাকরের চামড়া তুলে নেয়, মালিকের চামড়া কি নেয়, তুলে নেয়। বিগত আমরা স্বৈরা শাসনের পরবর্তীতে আমরা দেখেছি এমনটাই হয়েছে। পৃথিবীর কাছে আজকে সেটা সাক্ষী হয়ে রয়ে গেল। ঠিক এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। পৃথিবীতে যখনই যেটার ক্ষমতায় বান হবে, যার কাছে যে আমানত আসবে, সে আমানতের রক্ষা সে করতে হবে। যদি আমানতের রক্ষা কেউ করতে না পারে, তাহলে এমন একদিন আসবে তার অবস্থাও আগের অবস্থার মতোই হবে। তাহলে প্রিয় হাজিরিন, কনসাই আমি দ্বিতীয় শিক্ষা কি বললাম? দ্বিতীয় শিক্ষা বললাম, ইলমে দ্বীন আমাদেরকে জবাবদিহিতা এবং আমানতদারিতার শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? জবাবদিহিতা এবং আমানতদারিতার শিক্ষা দেয়। প্রিয় হাজিরিন, এরপরে আসেন জাগতিক শিক্ষা এবং ইলমে দ্বীনের কমন একটা পার্থক্য হলো, ইলমে দ্বীনের মূল বুনিয়াদ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জাগতিক শিক্ষার মূল হলো কে? আমি আপনাদেরকে প্রশ্ন করলে আপনারাই বলে দিবেন। মনে করেন পৃথিবীতে সর্বপ্রথম যিনি এমএ পাস করছে, পৃথিবীতে সর্বপ্রথম যিনি এমএ পাস করছে, মাস্টার্স পাস করছে, যিনি সর্বপ্রথম, তার শিক্ষক কি মাস্টার্স পাস ছিল? না, তার শিক্ষক ছিল ডিগ্রি পাস। আর পৃথিবীতে যিনি সর্বপ্রথম ডিগ্রি পাস করেছে, তার শিক্ষক ছিল আইএ পাস। আর পৃথিবীতে সর্বপ্রথম যিনি আইএ পাস করেছে, তার শিক্ষক তো, তিনি তো সর্বপ্রথম, তার শিক্ষক তো আর আইএ পাস করার কথা না, তার শিক্ষক ছিল এসএসসি পাস। এভাবে যদি আপনি প্রশ্ন করেন, পৃথিবীতে সর্বপ্রথম যে শিক্ষিত প্রথম শ্রেণীর শিক্ষায় পদার্পণ করেছে, দেখা গেছে এই শিক্ষা কারিকুলাম যার থেকে পেয়েছে সে জীবনে প্রথম ক্লাসে পড়ে নাই। তার মানে কি বুঝলাম? এই জাগতিক শিক্ষার মূল যদি আমরা খুঁজতে যাই, তাহলে মূলের মধ্যে কোনো এমবিবিএস, মূলের মধ্যে আমরা কোনো আইএ পাস, মূলের মধ্যে আমরা এমএ পাস, মূলের মধ্যে আমরা কোনো মাস্টার্স, আপনার বিসিএস ক্যাডার আমরা খুঁজে পাই না। কিন্তু আজ যদি এই ইলমে দ্বীনের মূল বুনিয়াদ আপনি আমি খুঁজতে যাই, তাহলে মূল বুনিয়াদের মধ্যেই পেয়ে যাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার ভাইরা, আমি অধম শাহিদের যদি আমি নিজের যদি আজকে হাদিসের ওস্তাদ খুঁজি, তাহলে আমি দেখব আমার হাদিসের ওস্তাদ মিরপুর অবস্থিত জামিয়া হুসাইনিয়া আর জাবাদের সম্মানিত শাইখ হাদিস আল্লামা মুফতি তাজুল ইসলাম দামাত বারাকাতুহুম, আল্লামা মুফতি তাজুল ইসলাম দামাত বারাকাতুহুম, তিনি তার শিক্ষক ছিলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। আল্লামা তাজুল ইসলাম দামাত বারাকাতুহুম, তিনার শিক্ষক ছিলেন জাফর আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি। জাফর আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহির শিক্ষক ছিলেন আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। থানভী রহমতুল্লাহি আলাইহির উস্তাদ ছিলেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহির উস্তাদ ছিলেন আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির উস্তাদ ছিলেন শাহ ইসহাক রহমতুল্লাহি আলাইহি। আল্লামা শাহ ইসহাক রহমতুল্লাহি আলাইহির উস্তাদ ছিলেন। এভাবে একের পর এক আমরা যদি খুঁজতে যাই, আমরা গোড়ার মধ্যে পেয়ে যাব সাইয়্যিদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে বলুন তো, এই ইলমের ধারাবাহিকতা কোথায় গিয়ে পৌঁছেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। আর অপরদিকে জাগতিক শিক্ষার মূল বুনিয়াদ আমরা কাকে পাই? আমরা জাগতিক শিক্ষার মূল বুনিয়াদ পাই এমন ব্যক্তিকে, যিনি সর্বপ্রথম তিনি প্রথম শ্রেণীও পাশ করেন নাই। প্রিয় উপস্থিতি, সময়টা আসলে শেষ হয়ে আসতেছে। এই জাগতিক শিক্ষা ইলমে দ্বীনের একটা কমন আরেকটি পার্থক্য, দুনিয়াতে আমরা পার্থক্য পেয়ে গেলাম, উপকারিতা পেয়ে গেলাম। কি? দুনিয়াতে উপকারিতা হলে একটা মানুষ কমপক্ষে তার মধ্যে খোদাবিদিতা তৈরি হবে, আর খোদাবিদি তৈরি হলে সে জবাবদেহিতার অন্তর্ভুক্ত থাকবে। আর যখন জবাবদেহিতার অন্তর্ভুক্ত থাকবে, তার দ্বারা দুর্নীতি হবে না, ব্যবসায়ী দুর্নীতি করবে না, কোনো মানুষে দুর্নীতি করতে পারবে না। প্রত্যেকটা মানুষের মধ্যে অন্তরে আল্লাহর ভয় চলে আসবে। আর যখন আল্লাহর ভয় চলে আসবে, তখন পরিবারও সুন্দর হয়ে যাবে, সমাজও সুন্দর হয়ে যাবে, রাষ্ট্র সুন্দর হয়ে যাবে, পৃথিবীর প্রতিটি সেক্টর সুন্দর হয়ে যাবে, শুধুমাত্র ইলমে ওহীর বদৌলতে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর, কোরআন শরীফ শিখলে তার দ্বারা সমাজ সুন্দর হবে, এর গ্যারান্টি আপনি দিবেন কিভাবে? আমি আপনাদেরকে বলি, ও চৌগুড়িবাসী, এই গ্যারান্টি তো আমি দিচ্ছি না,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যদি সত্য হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতুল খরিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে যেই কলবের মাঝে কোরআন নাই, ওই কলবটা হলো বিরানঘরের মতো। আচ্ছা, বিরানঘর কাকে বলে? আমাদের দেশে যদি বাড়ি, এমন বাড়ি থাকে যে বাড়িতে কোনো মানুষ বসবাস করে না, যেই ঘরে কোনো মানুষ বসবাস করে না, এই ঘরটাকে বলা হয় বিরানঘর, এই বাড়িকে বলা হয় বিরান বাড়ি। আচ্ছা, যেই বাড়িতে মানুষ বসবাস করে না, এই বাড়িতে কে বসবাস করে? সাপ, বিচ্ছু, পোকা মাকড়, জিন, ভূত। আচ্ছা, যেই বাড়িতে জিন, ভূত, সাপ, বিচ্ছু, পোকা মাকড় বসবাস করে, মানুষ আসা যাওয়া না থাকার কারণে, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই বাড়িতে মানুষ রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাও যাইতে ভয় পায় কিনা? একটু বলুন, ভয় পায় কিনা? তার মানে কি বুঝলাম? এই বাড়িটা মানুষের জন্য কি নয়? নিরাপদ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আমাদেরকে মেসেজ দিয়ে বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতুল খরিব। যে কলবের মাঝে কোরআন আছে, কোরআন নাই, ওই কলব বিরানঘরের মতো। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বুঝাতে চেয়েছেন, বিরানঘর যেরকম মানুষের জন্য নিরাপদ নয়, যে কলবের মাঝে কোরআন নাই, কোরআনের বুঝ নাই, কোরআনের ওহী নাই, কোরআনের ইলম নাই, ওই মানুষটাও সমাজের জন্য ভয়ঙ্কর। ওই মানুষটার দ্বারা জানা হবে, ওই মানুষটার দ্বারা ব্যভিচার হবে, ওই মানুষটার দ্বারাই অন্যায় হবে। ওই মানুষটার যদি স্বামী হয়, স্ত্রীর হক নষ্ট করবে। ওই মানুষটা যদি স্ত্রী হয়, স্বামীর হক নষ্ট করবে। ওই মানুষটা যদি শিক্ষক হয়, ছাত্রের হক নষ্ট করবে। ওই মানুষটা যদি ছাত্র হয়, শিক্ষকের হক নষ্ট করবে। ওই মানুষটা যদি ইমাম হয়, মুসল্লির হক নষ্ট করবে। ওই মানুষটা যদি মুসল্লি হয়, ইমামের হক নষ্ট করবে। ওই মানুষটা যদি মেম্বার হয়, তার ওয়ার্ডের হক নষ্ট করবে। ওই মানুষটা যদি চেয়ারম্যান হয়, তাহলে ইউনিয়নের হক নষ্ট করবে। ওই মানুষটা যদি আপনার কি হয়, এমপি হয়, তাহলে পুরা সংসদের মানুষের হক নষ্ট করবে। ওই মানুষটা যদি মন্ত্রী হয়, ওই মানুষটা যদি প্রেসিডেন্ট হয়, পুরো দেশের মানুষের হক নষ্ট করবে। ঠিক কিনা বন্ধুগণ? প্রিয় হাজিরিন, আমরা নামাজ পড়ার সময় ওলামায়ে কেরামকে ইমাম মানি, নামাজ পড়ার সময় আলেমকে ইমাম মানি নেতা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যেই মানুষটার ভিতরে কোরআনের বুঝ আছে, ওই মানুষটাকে আমরা আমাদের সমাজের ইমাম মানি না। ওই মানুষটাকে আমি আমার সমাজের ইমাম মানি না। ওই মানুষটাকে আমি আমার রাষ্ট্রের ইমাম মানি না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। আল্লাহ নিজেই গ্যারান্টি দিয়েছেন, আমার বান্দাদের মধ্য থেকে যারা আলেম, যারা প্রকৃতপক্ষে কোরআনকে ধারণ করে, তারাই আমাকে সবচেয়ে বেশি ভয় পায়। আপনারা বলুন তো, এই কথা আমি বলেছি না আল্লাহ বলেছে? আল্লাহ কি বলেছে? আমার বান্দাদের মধ্যে যারা আলেম, তারা আমাকে সবচেয়ে বেশি ভয় পায়। আলেম কারা? যারা কোরআন সুন্নাহর প্রকৃত বুঝ ধারণ করেছে, কোরআনের প্রকৃত বুঝ ধারণ করেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, রব যদি 1400 বছর আগে কোরআন নাজিল করে পৃথিবীবাসীকে বলতে পারে, ও পৃথিবীবাসী, যারা কোরআনের বুঝ ধারণ করেছে তারা আমাকে বেশি ভয় করে, আর যারা আমাকে বেশি ভয় করে তার দ্বারা দুর্নীতি হবে না? হবে না? হবে না। যারা আমাকে ভয় করে তার দ্বারা কখনো মানুষের অপরাধ, মানুষের হক মেরে খাওয়া সম্ভব নয়। তার মানে আমরা এটাই বুঝতে পারলাম, যারা কোরআনওয়ালা তাকেই অনুসরণ করা উচিত। কাকে অনুসরণ করা উচিত? যে কোরআনওয়ালা। বলেন, যার ভিতরে কোরআনের ভয় আছে, যার ভিতরে কোরআনের বুঝ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ভিতরে কোরআন নাই, ওই মানুষটাই পৃথিবীর জন্য ভয়ঙ্কর। ওই মানুষটাই মানুষের হক মেরে খাবে, ওই মানুষটাই অন্যায় করবে, ওই মানুষটাই সুদ খাবে, ওই মানুষটাই ঘুষ খাবে, ওই মানুষটাই মানুষের পেটে ছুরি চালাবে, ওই মানুষটাই দেশের সম্পদ বাইরে পাচার করবে, ওই মানুষটাই হাজার হাজার মানুষকে খুন করবে। কারা? যার ভিতরে কি নাই? কোরআনের বুঝ নাই। এটা কে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং কোরআন দ্বারা স্বয়ং মহান রব্বুল আলামিন আমাদেরকে এটাই মেসেজ দিয়েছেন। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন, রব্বানা ইন্না আতা'না সাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। কিয়ামতের ময়দানে, সময় যেহেতু শেষ পর্যায়ে আছে, আমি আলোচনা গুছিয়ে নিচ্ছি। কিয়ামতের ময়দানে আমাদের সন্তানরা আল্লাহ তাআলার কাছে নালিশ করবে, আল্লাহ, আমাদের আব্বা, আমাদের মা আমাদেরকে কোরআন শিখায় নাই। সূরা আহজাবের আয়াত। আল্লাহ, আমাদের আব্বা, আমাদের মা আমাদেরকে দ্বীন শিখায় নাই, আমাদেরকে দ্বীন থেকে দূরে রেখেছে। ও আল্লাহ,
আমাদের মা আমাদের বাবা যদি আমাদেরকে দিন শিখাইতো, আমি আজকে খারাপ হইতাম না। আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসতো, আমার অন্তরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আসতো। আর যখন আপনার ভয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আসতো, আমার দ্বারা খারাপ কাজ হতো না, আজকে আমি জাহান্নামী হতাম না। কিয়ামতের ময়দানে সন্তান বলবে, ও বাড়ি তাআলা, যে বাবার কারণে যে মায়ের কারণে আমি জাহান্নামী হলাম, ও রব আমাকে যেহেতু জাহান্নামী দিবেন, আমার আব্বা আম্মাকে জাহান্নামী দিবেন। সন্তান বলবে, রব্বানা আতিহিম দু'ফাইনি মিনাল আযাব, ও রব আমাকে যে পরিমাণ শাস্তি দিবেন, আমার আব্বা আম্মাকে তার দ্বিগুণ পরিমাণ শাস্তি দিবেন। ও আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনার নাম কি, বলে দিবেন আব্দুর রহমান। যদি প্রশ্ন করি আপনার বাবার নাম কি, তাও সুন্দর মতে বলতে পারবেন। যদি প্রশ্ন করি আপনার দাদার নাম কি, তাও বলতে পারবেন। কিন্তু আমি যদি প্রশ্ন করি আপনার দাদার বাবার নাম কি, উপস্থিত এখানে 90% মানুষ দাদার বাবার নাম বলতে পারবেন না। আর দাদার বাবার নাম এখানে 100 মানুষে বলা প্রায় অসম্ভব, দাদার বাবার নাম বলা। অথচ আপনি আজকে যে বাড়িতে ঘুমাচ্ছেন, আজকে আপনি যে সম্পদের উপর বাহাদুরি করছেন, হতে পারে ওই সম্পদ আপনার দাদার বাবার, অথচ তাকে আজকে আপনি মনে রাখেন নাই, আজকে আপনি তার সম্পদ আপনি ভোগ করতেছেন। আপনি কি মনে করেন না যাদেরকে ভুলে গিয়ে তার সম্পদ আজকে আপনি ধম্ব করে হাঁটছেন? আপনারও এমন একটি সময় আসবে, আপনি চলে যাবেন, আপনার সন্তান হয়তো আপনাকে মনে করবে, আপনার নাতি হয়তো আপনাকে মনে করবে। আপনি যেরকম আপনার দাদার বাবাকে ভুলে গেছেন, আল্লাহর কসম আপনাকেও আপনার নাতির সন্তানেরা আপনাকেও ভুলে যাবে, আপনাকেও মনে রাখবে না। তার আজকে যে জনসম্পদের কারণে আজকে আপনি রবকে ভুলে গিয়েছেন, সন্তানকে দুনিয়ার মোহে পড়ে আজকে আপনি দুনিয়াবী শিক্ষা থেকে দূরে রেখেছেন, কিয়ামতের ময়দানে ওই সন্তানই তো আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ, ওই সন্তানই আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা, আপনি তো মনে করেন সারাদিন আমার সময়টা কিভাবে যাচ্ছে, সকাল হলে ঘুম আসে না, আপনার ঘুম ভেঙে যায় কেন? আপনার আব্বা আম্মাকে খাওয়াইতে হবে, সন্তানকে খাওয়াইতে হবে। কিন্তু পৃথিবীকে এমন ঘটনা কি ঘটে নাই? বাবার লাশ সামনে রেখে সন্তানরা সম্পদের ভাগ বটরায় বসে গেছে। পৃথিবী থেকে এমন কি ঘটনা ঘটে নাই? বাবার লাশ পরে দাপন করেছে, আগে সম্পদের ভাগ বাটোয়ারা করেছে। ও পৃথিবীবাসী, কিছুদিন আগে করোনা ভাইরাস গিয়েছে, সন্তান তার বাবার লাশটুকুন ধরে নাই, স্ত্রী তার স্বামীর লাশ ধরে নাই, স্ত্রী তার স্বামীর লাশ ধরে নাই, স্বামী তার স্ত্রীর লাশের পাশে যায় নাই, মা তার সন্তানের লাশের পাশে যায় নাই, বাবা তার সন্তানের লাশের পাশে যায় নাই, সন্তান তার বাবা মায়ের পাশে লাশের পাশে যায় নাই। কেন যায় নাই? গেলে ভাইরাসে আক্রমণ করবে, তার মৃত্যু হয়ে যাবে, তার মৃত্যু হয়ে যাবে। ওই বাবা, যে বাবা সন্তানের ভবিষ্যতের দিকে তাকায়া নিজের জীবনটা বিসর্জন দিয়েছে, ওই সন্তানে আজকে তাকে পর করে দিয়েছে। আপনি কি ভুলে যান নাই? আজকে আপনি ইন্তেকাল করেন, আপনার স্ত্রীকে যদি বলে রাতের বেলায় তুমি তোমার স্বামীর সাথে একটু থাকো, স্ত্রী হয়তো কান্না করবে, কিন্তু বলবেন না না, ও তো লাশ, লাশের পাশে একা থাকা যায় না। সন্তানকে বলেন তুমি তোমার বাবার লাশের পাশে থাকো, সন্তানে বলবেন না, বাবার লাশের পাশে থাকি কিভাবে, একা একা, ভয় করে। ও পৃথিবীবাসী, এই পৃথিবী থাকার জায়গা নয়। এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র চলে যাওয়ার জন্য। আমার আশাটা সুনিশ্চিত, যাওয়াটাও সুনিশ্চিত। পৃথিবীতে সকল সুনিশ্চিতের মধ্যে একটাই সুনিশ্চিত বিষয় হলো মৃত্যু। আর এই মৃত্যুটা কখন আসবে সেটাই অনিশ্চিত। এই সুনিশ্চিত মৃত্যু কখন আসবে সেটাই অনিশ্চিত। বাবার আগে সন্তান চলে যেতে পারে, নাতির আগে দাদা চলে যেতে পারে, বাবার পরে সন্তান যাবে, দাদার পরে বাবা যাবে, বাবার পরে সন্তান যাবে। এর কোনো নিয়ম নীতি রব আমাদের জন্য রাখা নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। অন্য আয়াতে বলেছেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার সৌন্দর্য হলো সম্পদ এবং সন্তান। সম্পদ এবং সন্তান যার আছে তার দুনিয়াটা অনেক ভালো যায়। কিন্তু আল্লাহ আবারও বলেছেন, ও আমার বান্দারা, এই সম্পদ এবং সন্তান তোমাদের জন্য পরীক্ষা, তোমাদের জন্য ফিতনা। এই সম্পদও তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এই সন্তানও তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার সম্পদ কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামে নেওয়ার কারণ হবে। আমার সম্পদ কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামে নেওয়ার কারণ হবে। ওই মা বাবার জীবন কতটাই দুর্বিষহ, তারা কতটাই কপাল পোড়া, মৃত্যুর সময় যার সন্তান সূরা ইখলাসটা পর্যন্ত পড়তে পারে না।
যে মা বাবার সন্তান মৃত্যুর পরে তার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া মা বাবার জন্য একটু সোয়াব রেসানি করবে, একটু ইসানি সোয়াব করবে, ওই মা বাবার মতো পোড়া কপাল আর নাই। আজকে এই চৌগুড়ি গ্রামে কয়েকজন আলেম তৈরি হয়েছে, আপনার হাতে গোনা যে কয়েকজন আমরা দেখতে পাই, 5-6 জন, বেশিও না, অল্প কয়েকজন আলেম, এরাই এই নাগুদা মাদ্রাসার প্রোডাক্ট, এরাই নাগুদা মাদ্রাসার ফসল। আজকে আপনারাও আপনাদের সন্তানদেরকে নিয়ত করেন, হ্যাঁ আমিও আমার সন্তানকে আলেম বানাবো। মনে রাখবেন, পৃথিবীতে হাজারো বৃদ্ধাশ্রম খুঁজে পাবেন, আমি কসম করলে হানেস হব না। এই হাজারো বৃদ্ধাশ্রমের মধ্যে আপনি ব্যারিস্টারের মা বাবাকে পাবেন, উকিলের মা বাবাকে পাবেন, আপনি বিসিএস ক্যাডারের মা বাবাকে পাবেন, এমবিবিএস এর মা বাবাকে পাবেন, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন হাফেজে কোরআনের মা বাবাকে পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে আপনি পাবেন না। পৃথিবীর কোন আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। আপনি আপনার সমাজের দিকে দেখেন, বহু সন্তান আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু মাকে ঠিক মতে খাওয়ায় না, বাবাকে ঠিক মতে খাওয়ায় না। কিন্তু আপনি একজন আলেমের সংসারকে খোঁজ নিয়ে দেখেন, কারণ ওই আলেম রবকে ভয় করে। আর রব তো আগেই বলে দিয়েছে, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআনের প্রকৃত বুঝ ধারণ করবে, সে আমাকে ভয় পাবে। আর যার মধ্যে আমার ভয় চলে আসবে, রাসূলের ভয় চলে আসবে, জাহান্নামের ভয় চলে আসবে, সে অন্তত মা বাবার হক নষ্ট করবে না, পরিবারের হক নষ্ট করবে না, রাষ্ট্রের হক নষ্ট করবে না। এইটাই হলো কোরআনের মুজিজা। প্রিয় হাজরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমার মেসেজ আপনাদের কাছে এতটুকুই, আপনাদের হাতে ধরি পায়ে ধরি, 1 মিনিট শেষ করে দিচ্ছি, হাত ধরি পায়ে ধরি। পরকাল আমাদেরকে যেতে হবে, আমরা সবাই আমাদের পরকালটাকে সাজায় নেই, আমাদের সন্তানদেরকে আলেম বানাই। দুনিয়াতেও ঠকবো না, আখিরাতেও ঠকবো না ইনশাল্লাহ। আলেমরা না খায়া মরে না। আলেমদের কালকে একজন আমাকে বলে, হুজুর খানা 1 মাস পরে আসে, এজন্য কি করবো, গোস্ত আর ভালো তরকারি রান্না করি। তা আমি কই খাওয়া অন্তত আমাকে 20 মরি যায়, কি করতাম 1 মাস পরে খানা ইয়ে। আলেমরা না খায়া মরে না। খুঁজে দেখেন, আলেমদের গায়ের জামাগুলা আপনাদের গায়ের থেকেও দামি, আলেমদের খাবার আপনাদের খাবার থেকেও দামি খাবার তারা খায়, তাদের চলাফেরাও আপনাদের থেকে সুন্দর। আল্লাহ দুনিয়াতে বরকত দেয়, আখিরাতে বরকত দেবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাবেন, আলেম বানাবেন, জাগতিক শিক্ষাও শিক্ষিত বানান, কোনো সমস্যা নাই, তবে আগে কোরআনটা শিক্ষা দিয়ে